ইউক্রেন যুদ্ধ যখন নতুন করে ভয়াবহ মোড় নিচ্ছে, তখন গোটা বিশ্বকে আবারও পারমাণবিক আতঙ্কের মুখে দাঁড় করিয়েছে রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া। পূর্ব ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এই মহড়ায় প্রথমবারের মতো সরাসরি অংশ নিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একযোগে তিনি ট্যাকটিক্যাল ও স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র ব্যবহারের মহড়া তদারকি করেন। শত শত ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণকারী যান, যুদ্ধবিমান, সাবমেরিন ও পারমাণবিক সক্ষম যুদ্ধজাহাজের অংশগ্রহণে এই মহড়া যেন বিশ্বকে নতুন এক অশনি সংকেত দিল। এদিকে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে ইয়ার্স নামের আন্তঃমহাদেশীয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। মাত্র ২০ মিনিটের কম সময়ে প্রায় ৫,৭৫০ কিলোমিটার পথ অতিক্রম করে এটি রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চল থেকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গিয়ে আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্র একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। সামরিক বিশ্লেষকদের মতে এটি শুধু মহড়া নয়, বরং পশ্চিমা বিশ্বকে সরাসরি শক্তি প্রদর্শনের বার্তা। কারণ ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে রাশিয়া এখন পারমাণবিক সক্ষমতাকে কূটনৈতিক চাপের অস্ত্র হিসেবেও ব্যবহার করছে। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে বেলারুশকে ঘিরে। কেন হঠাৎ করেই বন্ধু দেশ বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করছে মস্কো? বাস্তবতা হলো, বহু বছর ধরেই বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হলেও দেশটির প্রেসিডেন্ট লুকাশেঙ্কো কখনো পুরোপুরি পুতিনের নিয়ন্ত্রণে যেতে চাননি। ৯০-এর দশক থেকে রাশিয়া বেলারুশকে কার্যত একীভূত করার চেষ্টা চালালেও লুকাশেঙ্কো তা কৌশলে ঠেকিয়ে রেখেছেন। কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। পশ্চিমা নিষেধাজ্ঞা, নিরাপত্তা উদ্বেগ এবং সক্ষমতা টিকিয়ে রাখার হিসাব সব মিলিয়ে এখন মস্কোর আরও কাছাকাছি চলে এসেছে মিনস্ক। এছাড়া ২০২২ সালে ইউক্রেনের রুশ হামলার কিছুদিন পরই বেলারুশে সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে দেশটিতে পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেওয়া হয়। এরপর থেকেই রাশিয়া ধাপে ধাপে বেলারুশে সু-25 যুদ্ধবিমান, ইস্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র মোতায়েন শুরু করে। এসব অস্ত্র ইউক্রেন সীমান্তের খুব কাছাকাছি অ্যাসিপোভিসি ঘাঁটিতে রাখা হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এর মাধ্যমে রাশিয়া শুধু ইউক্রেন নয়, ন্যাটো ও পূর্ব ইউরোপকেও চাপের মুখে ফেলতে চাইছে। আর তাতে বোঝা যাচ্ছে যুদ্ধের ময়দান এখন আর শুধু ইউক্রেনে সীমাবদ্ধ নেই, পুরো ইউরোপ জুড়েই ভয় ও অনিশ্চয়তার আবহ তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্ববাসীর সবচেয়ে বড় ভয় একটাই, ইউক্রেন যুদ্ধ কি ধীরে ধীরে পারমাণবিক উত্তেজনার দিকে এগোচ্ছে? কারণ ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র সীমিত ধ্বংস চালাতে ব্যবহৃত হলেও স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র পুরো অঞ্চল নিশ্চিহ্ন করে দিতে পারে। আর রাশিয়া যখন প্রকাশ্যে দুই ধরনের অস্ত্রের মহড়া করছে, তখন তা নিছক সামরিক অনুশীলনের চেয়ে অনেক বড় রাজনৈতিক বার্তা বহন করছে। এখন প্রশ্ন একটাই, এটি কি কেবল শক্তি প্রদর্শন, নাকি সত্যি আরও ভয়ঙ্কর কিছুর পূর্বাভাস? নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।